এই ব্যক্তিকে নিয়ে এক একজন এক এক রকম পোস্ট করতেছে। কেন? আপনারা কি জানেন? এক একজন এক এক রকম পোস্ট যে করতেছেন, আপনারা কি জানেন সত্যি যে এই ব্যক্তি মারা গেছে? উনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে উনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। এরপরে তাকে এখন সুস্থ হইছে, এরকম একটা বার্তা আমাদের কাছে আসছে। সকালবেলা যখন সকাল উইঠা ফেসবুক যখন ওপেন করছি, তখন এই সমস্ত সুশীল সমাজের সুশীল ব্যক্তিদের পোস্ট দেখা আমি নিজেই তো বিভ্রান্ত হয়ে গেছি। আর বাকি মানুষদের কথা বলবো কি? উনি একজন মুফতি সাহেব, উনি একজন দ্বীনের দায়ী, উনি একজন ইসলামিক স্কলার। একে একজন একে একভাবে ফেসবুকে গুজব ছড়াচ্ছেন না? কেন? আপনাদেরকে কে বলছে এরকম গুজব ছড়াইতে? কে বলছে আপনাদেরকে ফেসবুকে এই সমস্ত গুজব ছড়াইতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। যাহা শুনে তাহাই বলিতে থাকা, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। যদি হাদিস এরকম হয়, উনি একজন মুফতি সাহেব, উনি একজন ইসলামিক স্কলার, তাকে যে এইভাবে জীবিত ব্যক্তিকে মৃত বানাচ্ছেন, আপনাদের অবস্থাটা কি হইব বলেন তো? এইভাবে যে আপনারা একজন জীবিত মানুষকে মৃত বানায়া ফেসবুকে প্রচার করতেছেন দু একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য, কেন? কেন? আপনারা কি এটা যাচাই বাছাই করেছেন? এই সমস্ত এইগুলা করেন না। একে একজন পোস্টের মধ্যে একে একটা টাইটেল দিয়া ফেসবুকে ছবি ছাড়তেছেন। হুজুর ওই পারে ভালো থাকেন, প্রিয় শায়েখ নাই, এই সেই অমুক তমুক, শায়েখ তো আমাদের মাঝে নেই। কে বলছে আপনাকে ২-৩টা কমেন্ট আর ২-৩টা লাইক পাওয়ার জন্য এরকম হুজুরকে নিয়ে এরকম বিভ্রান্তিকর পোস্ট করতে কে বলছে আপনাদেরকে? সকাল থেকে ফেসবুকে ঢোকার পরে এই সমস্ত গুজবে মাথাটা নষ্ট হয়ে গেছে। কে বলছে আপনার? ভালো হন, ভালো হন, ভালো হন। এই সমস্ত সুশীল ব্যক্তিদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। কথা নাই, বলা নাই, বার্তা নাই, না যাই না শুই নাই, একটা পোস্ট করে যাচাই বাছাই না করেই এক একটা পোস্ট করেন। বাদ দেন, ভালো হয়ে যান। সাধারণত আমি কারো কাছে আমার ভিডিও শেয়ার করার কথা বলি না। এই ভিডিওটা প্রত্যেকের স্থান থেকে পৌঁছায় দেন। আজকে দিনের মধ্যে যেন সকলের কাছে পৌঁছায় যায় যে আলহামদুলিল্লাহ, আল্লামা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ উনি সুস্থর কাছাকাছি আছে, আলহামদুলিল্লাহ। এই কথাটা যেন প্রত্যেকের কাছে পৌঁছায় যায়, প্রত্যেক সুশীল ব্যক্তি যেন পোস্ট করা থেকে বিরত থাকে।